নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের যখন প্রার্থী ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তিনি সরাসরি মানুষের কাছে ভোট চাওয়ার আগে ম্যানিফেস্টো দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে চাকদা স্টেট জেনারেল হাসপাতালকে আমূল পরিবর্তন করবেন। দেখুন, চাকদা স্টেট জেনারেল হাসপাতালে দূর দূরান্ত থেকে রোগীরা যখন আসেন নানা সমস্যার সম্মুখীন হন, আর সেই কথা আজ খোদ জানালেন হাসপাতালের সুপার একদম বিধায়ক বঙ্কিম ঘোষকে। আজ সাত সকালে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আসেন, সঙ্গে কল্যাণী মহকুমা শাসক, চাকদার বিডিও তৎসহ চাকদা হাসপাতালের সুপার তিনিও ছিলেন এবং তাদেরকে নিয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ দেখছেন যে সরাসরি তিনি কিন্তু পুরো হাসপাতাল চত্বর ঘুরে দেখছেন। তার পাশাপাশি রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা যায় এবং কী কী সমস্যা রয়েছে হাসপাতাল চত্বরে সেগুলো নিয়ে কিন্তু প্রায় 2 ঘন্টা মিটিং করলেন হাসপাতালের সুপারের সঙ্গে। তার পাশাপাশি দেখুন যে বিধায়ককে কাছে পেয়ে হাসপাতালের সুপার সহ রয়েছেন বিডিও থেকে রয়েছেন এসডিও সাহেব, তৎসহ চাকদা হাসপাতালের সুপার। দেখাবো আমি যে এই মুহূর্তে বিধায়ক রয়েছেন, বিধায়ককে আমি একটু ধরে নেব। বিধায়ক দাদা, যে দেখুন একদম ভোটের আগে আপনি বলেছিলেন চাকদার মানুষকে যে হাসপাতালের উন্নতি বা পরিসর করবেন। তা প্রথমে আজকে সুপার সাহেবের প্রায় দীর্ঘক্ষণ বৈঠক করলেন এবং চাকদার আপামর জনতার হয়ে আজকে এসেছিলেন হাসপাতালে। যা যা সম্মুখীন হতো, অসুবিধার সম্মুখীন, সেগুলো নিয়ে আলাপচারিতা হলো বা সুপার কি জানালেন আপনাকে? দেখুন, আমরা মূলত আজকে নতুন গভর্নমেন্ট আসার পর আমাদের ফার্স্ট এখানে রুগী কল্যাণ সমিতির প্রথম সভা হলো এই চাকদা স্টেট জেনারেল হসপিটালে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাব ডিভিশনাল অফিসার, উনি আছেন, আমাদের বিডিও আছেন, সুপার ইনচার্জ আছেন, আর যে সমস্ত আমাদের ডাক্তার নার্স, সবাইকে নিয়ে আমরা একটা সভা করলাম। এই সবার বিষয়বস্তু ছিল যে আমাদের এই হাসপাতাল থেকে রুগীদের আরও বেটার সার্ভিস দিতে হবে। তার জন্য যা যা করণীয় সেটা আমরা প্রাথমিক আজকে আলোচনা করলাম। এটা রিনোভেট করতে হবে, আপগ্রেডেশন করতে হবে, যা যা রিকোয়ারমেন্ট দরকার ডাক্তার নার্স অন্যান্য সুবিধা যাতে না মানে রুগীরা পায়, সেটা নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। যেগুলো জেলা থেকে করা যাবে সেগুলো জেলা থেকে হবে, যেগুলো স্টেট থেকে করানো হবে সেগুলো করানো একটা পরিকল্পনা এখানে হলো। সুপার তার রিকোয়ারমেন্ট তিনি দিচ্ছেন, আমরা স্টেটে যোগাযোগ করব হেলথ দপ্তরে এবং আগামী 6 মাসের মধ্যে এই হাসপাতালটাকে একটা মানে চ্যাম্পিয়ন হসপিটালে পরিণত করার উদ্যোগ আমরা নিয়েছি। একদম বিধায়ক হয়েছেন পুনরায়, একদম 24 দিনের দিন। আজ এর আগেও আপনি হাসপাতালে ভিজিট করতে এসেছিলেন, এদিন আজ দেখলাম যে এসডিও সাহেব নিজে রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, আপনি রয়েছেন। তা সেক্ষেত্রে দেখুন চাকদা রিজিয়নাল হাসপাতালে শুধু চাকদা শহর লাগলো না, একদম হরিণঘাটা বিধানসভার বিস্তর মানুষ আসে, চাকদা বিধানসভা তো আছেই, দূর দূরান্ত থেকে মানুষ রাত বিরেতে আসে। তা সেক্ষেত্রে যেটা বলছিলেন যে একটা সেটা হচ্ছে এমআরআই এর একটা মেশিন ছিল, সেটাও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ইউএসজি একটা মেশিন ছিল, সেটাও বন্ধ রয়েছে। মানে একাধিক অসুবিধা, আপনিও বারবার বলেছেন অর্থোপেডিক নেই, একের পর এক সার্ভিসগুলো মানুষ এতদিন বিরত ছিল, পেত না। আর সেক্ষেত্রে আপনি বিধায়ক হওয়ার পরে মানুষ স্বপ্ন দেখছে, আর আপনার যে 24 দিনের মাথায় আবার ফের এসডিও বিডিও এবং সুপারকে নিয়ে বসে এই যে দীর্ঘক্ষণ বার্তালাপ, তাতে মানুষ কিন্তু আশাবাদী। মানুষকে কি বলবেন শেষ? এটা দেখুন আমাদের রুটিন ওয়াইজ মিটিং আমরা শুরু করলাম, আগামী দিনে চলবে এটা। আর দ্বিতীয়ত যেটা বলার, অতীতে যা হয়েছে পাস্ট ইজ পাস্ট আমরা বলেছি মিটিংয়ে, এখন নতুন করে আমাদের ধরতে হবে। যা যা ডিফল্টেশন এখানে আছে সেগুলোকে আমাদের ধরে সেগুলোকে আপগ্রেড করে মানুষকে সেবা দিতে হবে। যা যা প্রয়োজন আছে সেগুলো আমাদের আনতে হবে, যেগুলো ডিফাং আছে সেগুলোকে ফাংশনিংয়ে নিয়ে যেতে হবে। সবটাই আমরা করব, আলোচনা করেছি, একটু সময় দিতে হবে, আমরা 6 মাসের মধ্যে এগুলোকে কমপ্লিট করব। একদম রয়েছে এসডিও সাহেবকে আমি একটা যাইব যে স্যার, যে মোটামুটি বিধায়ক আজকে এলেন এবং আপনাদের সঙ্গে সরকারিভাবে আপনারা নথিভুক্ত করলেন, হয়তো কি কি প্রকল্প নিয়ে আজ আলোচনা হলো? দেখুন, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়েও বলে গেছেন, মাননীয় বিধায়কদের সমস্ত জায়গাতে আমাদের যেখানে এখানে হসপিটাল আসে সেগুলো ভিজিট করা হচ্ছে এবং আরকেসি মিটিংগুলো রুটিন মাফিক আবার স্টার্ট করা হয়েছে। তো নির্দিষ্ট প্রকল্প আজকে আলাদাভাবে কিছু নেওয়া হয়নি। স্যার যেটা বললেন যে 6 মাসের সময় নেওয়া হয়েছে এবং ভাগ করে নেওয়া হয়েছে, যে প্রাথমিকভাবে এখন আর্জেন্ট কোনগুলো আছে যেটা আমাদের ইমিডিয়েটলি করার প্রয়োজন আছে 1 মাসের মধ্যে, মিউনিসিপ্যালিটি এন্ড থেকে কী আছে, ব্লকের এন্ড থেকে কী আছে, থানার এন্ড থেকে কী আছে, সেগুলো আমরা ইমিডিয়েটলি স্টার্ট করছি। কিছু যেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা আছে,
অন্যান্য ভ্যাকেন্সি রেটের সমস্যা আছে সেগুলো সুপার সাহেব রেডি করে ইমিডিয়েটলি স্যারকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন। সেগুলো আমাদের যেরকমভাবে ডিপার্টমেন্টে জানানোর প্রয়োজন আছে সেগুলো ওনার মাধ্যমে আমরা জানাচ্ছি এবং সকলের মিলে আমরা প্রচেষ্টা করছি যে যেখানে যেখানে গ্যাপ আসে সেগুলোকে খামতিগুলোকে ফুলফিল করে নিয়ে যাতে ঠিকঠাকভাবে আমরা হসপিটালটাকে আবার 6 মাসের মধ্যে একটা নতুন রূপে তৈরি করতে পারি। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কল্যাণী মহকুমা শাসকের সঙ্গে। তিনি যেটা বলছেন যে বিধায়ক যখন বেরোচ্ছেন, বিধায়ক কিন্তু বলছেন যে আগামী 6 মাসের মধ্যে এই যে চাকদা স্টেট জেনারেল হাসপাতালের আমূল পরিবর্তন হতে চলেছে এবং সেই আমূল পরিবর্তনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিধায়ক নিজে আজকে হাসপাতালের সুপারের সঙ্গে সহ এসডিও থেকে শুরু করে বিডিও প্রত্যেকের সঙ্গে নিয়ে হাসপাতালে বসে প্রায় দীর্ঘ 2 ঘন্টা বৈঠক করেন এবং হাসপাতাল চত্বরের বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। এবং বিধায়ক যেটা বারবার বলছিলেন যে দেখুন, বিধায়ক হওয়ার আগেই তিনি কিন্তু ম্যানিফেস্টোতে, মানে যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন তখন ঠিক ম্যানিফেস্টোতেও কিন্তু বিধায়ক বঙ্কিম ঘোষ বলেছিলেন যে তিনি গুরুত্ব সহকারে চাকদা স্টেট জেনারেল হাসপাতালকে দেখবেন, তার পাশাপাশি এই হাসপাতালে যাতে সমস্ত মানুষ আধুনিক চিকিৎসা পেতে পারে এবং তারই কিন্তু প্রথম ধাপ আজকে আমরা দেখলাম। তার কারণ প্রথম ধাপে হাসপাতালের সুপার যেটা বলছেন যে দেখুন, এই হাসপাতালে বেশ কয়েকটি দপ্তরে কর্মী কম আছে, সেখানে ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলোর বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে নতুন আমাদের এমএলএ সাহেব এসেছেন, ওনার সাথে আমরা আরকেএস মিটিংয়ে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো তুলে ধরলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করলেন উনি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পূরণ করার চেষ্টা করবেন। স্যার নির্দিষ্ট করে সমস্যাগুলো একটু বলবেন যেগুলো সমস্যা অনেক আছে, মানে সবগুলোই আমরা বলেছেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। স্যার অর্থোপেডিক বিভাগ চালুটা করেছেন স্যার? আমার যতগুলো আছে সবগুলোই আমি বলেছি। আর দু একটা বলেন তাহলে সুবিধা হয় আমাদের। আমার অ্যানাস্থেসিস্ট এখন একজনই আছে, অ্যানাস্থেসিস্ট, তারপরে যেটা হচ্ছে যে সার্জন, মেডিকেল অফিসার, সুপারিনটেন্ডেন্টও নেই এখানে। তার সাথে আমার গ্রুপ বি শর্টেজ আছে, নার্সিং স্টাফ শর্টেজ আছে, এই সমস্ত দাবিগুলো করেছেন। হসপিটালের মানে রেনোভেশন বা যে রিপেয়ারমেন্ট স্যার বিধায়ককে আপনাকে জানিয়ে আসলে সিকিউরিটি প্রোগ্রাম। স্যার সুপারিনটেন্ডেন্ট না কি বলছিলেন স্যার? এখানে পার্মানেন্ট কোনো সুপারিনটেন্ডেন্ট নেই। আপনি আছেন? আমি চেক করবো। ঠিক আছে। আমার এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি একজন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার। আচ্ছা এবার আসছে একদম দাদা কেউ নেই এখানে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা